এই যে দেখছেন মৌ কলোনির সামনে আমরা ফেলায় রাখছি, এগুলো মৌমাছিরা বাড়তি আমরা ফলস বলে থাকি। এগুলো করলেই বুঝি যে মৌমাছি নতুন চাক করার আগ্রহী আছে। তখন আমরা এটা কাঠের ফ্রেমের মধ্যে তার লাগিয়ে তার ফাউন্ডেশন শিট দিয়ে দিই। তখন আবার এরকম ঘর করে ওরা মধু রাখে এবং ডিম দিয়ে থাকে। প্রতিটা বক্সেই মৌমাছিরা কীরকম ভাবে কাজ করছে। সুবহানাল্লাহ। আমরা এই যে মৌ কলোনির যে কাজের মৌমাছির কাজের যে গতি, আসলে আমরা অনেকেই চিন্তা করি কিভাবে বক্স স্থাপন করে মৌমাছি নিয়ন্ত্রণ করে মধু সংগ্রহ করা সম্ভব। কিভাবে আপনারা অনেকেই প্রশ্ন করে আপনারা কিভাবে মৌমাছি এইগুলো আয়ত্ত করলেন। আসলে এটা কিছু না, এটা হলো মৌমাছি তার বাসস্থান। আর এই এফেস মেলিফেরা এভাবেই সারা পৃথিবীতেই এই বক্সের মধ্যে স্থাপন করে, এই বক্সের মাধ্যমেই তারা মধু সারা পৃথিবীতেই সবাই এই তারাই এই মৌমাছি বক্স স্থাপন করে মধু সংগ্রহ করে থাকে। আমরা যে মধুগুলা বাজারে পাই বা আমরা বিভিন্ন দেশ থেকে প্যাকেজিং, অনেকে বলি বাইরের দেশের মধু, সবাই এভাবেই মধু সংগ্রহ করে থাকে প্রতিটা দেশেই। আমাদের দেশে ফুল ফলাদির দেশ, আমাদের দেশে যথেষ্ট সম্ভাবনা রয়েছে যে এই মৌমাছি দ্বারা ফুল থেকে আমাদের সরিষা ক্ষেত, কালো জিরা ধনিয়া ক্ষেত, লিচু, মিষ্টি কুমড়া, সুন্দরবন, তিল, বিভিন্ন ফুল থেকে বিভিন্ন আইটেমের মধু সংগ্রহ করে বিদেশে পাঠিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আমাদের দেশের সরকার যদি এর দিকে একটু নজর দেয়, আমাদের দেশে একসময় এই মধু থেকে হাজার হাজার কোটি টাকা সংগ্রহ করতে সক্ষম হবে। কিন্তু আগের তুলনায় এখন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহযোগিতা করছে, একসময় বেসিক করছে, এখনও করে, বিভিন্ন এনজিও এগিয়ে আসছে।